বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফরের জন্য টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করার পর বাংলাদেশের স্কোয়াডে বেশিরভাগ খেলোয়াড়ই রয়ে গেছে অপরিবর্তিত। তবে পেসার শরীফুল ইসলামের চোটের কারণে তাকে বাদ দিয়ে নতুন করে যোগ করা হয়েছে উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিককে। শরীফুল ইসলাম চোটের কারণে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত মাঠে ফিরতে পারছেন না। এর ফলে জাকের আলী অনিকের সুযোগ হয়েছে, যিনি এবারই প্রথম লাল বলের ক্রিকেটে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। জাকের এর আগে ওয়ানডে ও টি-20 সংস্করণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। বাংলাদেশ দলের স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। তাছাড়া দলে স্থান পেয়েছেন সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাইম হাসান এবং খালেদ আহমেদ। এই স্কোয়াডটি ভারতে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চেন্নাই শুরু হতে যাওয়া প্রথম টেস্ট এবং ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত কানপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত। ভারতের স্কোয়াডে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা থাকছেন এবং তার সঙ্গে আছে আরও কিছু বড় নাম, যেমন বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ এবং অন্যান্য তারকা ক্রিকেটাররা। এই স্কোয়াডটি মূলত প্রথম টেস্টের জন্য দিয়েছে। ভারতের স্কোয়াডের বৈচিত্র্য এবং তাদের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে। এই সিরিজের মাধ্যমে দুই দলের মধ্যে একটি নতুন কৌশলগত পরীক্ষাও হতে যাচ্ছে। বাংলাদেশ দল ইতিমধ্যে পাকিস্তানের বিপক্ষে